প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে বঙ্গানুবাদ 2.0। মানে এর আগে একটি পর্ব আমি আলোচনা করেছি, যেটা ছিল ইউটিউবে একেবারে প্রথম। এটি হতে চলেছে তোমাদের ইউটিউবের দ্বিতীয় বঙ্গানুবাদ পর্ব, যেটা তোমাদের রয়েছে 9 থেকে 280 পৃষ্ঠা পর্যন্ত। আগের পর্বে আলোচনা করে দিয়েছি। পরবর্তী থেকে আজকের এই পর্বে আলোচনা করব, তো তোমরা দেখে নাও। অবশ্যই এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে অনেক পরিমাণে শেয়ার করো, যাতে তারাও কিন্তু এগুলো সহজেই পেয়ে যায় এবং উপকৃত হয়। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে আলোচনা করব 280 পৃষ্ঠার পরের পেজ, অর্থাৎ 302 নম্বর পেজ রয়েছে। এখানে দেখো যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস। মানে বদ অভ্যাস থেকে মুক্ত হওয়া কিন্তু কঠিন। সো তাই কি হবে, উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই ডু নট গেট ইন্টু ব্যাড হ্যাবিটস। মানে তাই বাল্যকালে আমরা যাতে কোনোরূপ বদ অভ্যাসে অভ্যস্ত না হই, সেদিকে কিন্তু আমাদের বলছে কি আইডলনেস ইজ সাচ আ টাইপ অফ ব্যাড হ্যাবিট। আচ্ছা, সেদিকে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকা উচিত। আর ইলনেস ইজ সাচ আ টাইপ অফ ব্যাড হ্যাবিট। আচ্ছা, তো এটা বলছে আলস্য এরূপ একটি বদ অভ্যাস। এভরি বয় অ্যান্ড গার্ল শুড বি ডিলিজেন্ট। মানে প্রতিটি বালক বালিকাকে কিন্তু পরিশ্রমী হতে হবে। দে শুড সান ইলনেস অ্যাজ আ পয়জন। মানে আলস্যকে তাদের বিষবৎ পরিত্যাগ করা উচিত। নেক্সট, পরবর্তী পেজ নম্বর রয়েছে দেখো 326। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল। গৃহই হলো প্রথম বিদ্যালয়, যেখানে দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। যেখানে শিশু কিন্তু তার প্রথম পাঠ গ্রহণ করে। হি সেজ হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। মানে সে দেখে, শোনে এবং শিখতে আরম্ভ করে কিন্তু গৃহ থেকেই। ইন আ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড। একটি ভালো গৃহে একজন সৎ এবং স্বাস্থ্যবান মানুষ কিন্তু তৈরি হয়। এটা তোমাদের রিপিট হলো এই নিয়ে দুবার। আচ্ছা, পরবর্তী পেজ 350। বলা হচ্ছে আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস। মানে আমাদের জীবনের খুবই সংক্ষিপ্ত জীবন, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট আ কালেকশন অফ মুমেন্টস। তাই কি বলছে, মানব জীবন কয়েকটি মুহূর্তের সমাহার ছাড়া আর কিছুই নয়। সো উই মাস্ট নট স্পেন্ড আ সিঙ্গেল মুমেন্ট ইন ভেইন। সুতরাং একটি মুহূর্ত তাই কি অপচয় নষ্ট করা কিন্তু উচিত নয়। আচ্ছা, টু কিল টাইম ইজ টু শর্টেন লাইফ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এটাও কিন্তু একটা রিপিট রয়েছে। নেক্সট 372। এটা দেখো, বলা হচ্ছে যে দ্য টিচার আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। এটাও তোমাদের রিপিট রয়েছে, এটা আমি আলোচনা করছি না, স্ক্রিনে তোমরা একবার দেখে নাও এটার মানেটা। এই যে এইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। পরবর্তী আলোচনা করছি 396। কারণ দেখো, যেগুলো দেওয়া রয়েছে বা রিপিট রয়েছে, এগুলো তো বারবার আলোচনা করে সময় নষ্ট করাটা একদম প্রয়োজন নেই, তাই ওটা আমি স্কিপ করে গেলাম। তোমরা প্রথম সেটেও পাবে, তোমরা একবার প্রথম সেটটা দেখে নিও। প্লে লিস্টে যাও, অথবা দেখো তোমাদের জন্য যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, 396। ওয়ার্ডস হ্যাভ আ লট অফ পাওয়ার। বাক্যের একটা বিশাল ক্ষমতা আছে। দে ক্যান হেল্প ফর হার্ট, ব্লেস অর কার্স। মানে তারা সাহায্য করতে পারে, আঘাত করতে পারে, আবার আশীর্বাদও করতে পারে, এবং কি অভিশাপও দিতে পারে। আনকাইন্ড ওয়ার্ডস ডু আ লট অফ হার্ম, কাইন্ড ওয়ার্ড ডু আ লট অফ গুড। তার মানে কি নির্দয় শব্দ খুবই ক্ষতিকারক, সুতরাং সুন্দর শব্দ অনেক ভালো করতে পারে। উই ক্যান স্পয়েলস আ ফ্রেন্ডস হ্যাপিনেস বাই অ্যান আনকাইন্ড ওয়ার্ড বাট cheer up a sad heart with a kind word which cost nothing. মানে আমরা এক নির্দয় কথায় বন্ধুর খুশি নষ্ট করতে পারি, কিন্তু ভালো কথায় দুঃখী হৃদয়কে আনন্দ দিতে পারি। নেক্সট 426। গুড বুকস আর স্টোর হাউসেস
অফ নলেজ অ্যান্ড উইজডম। ভালো বই জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার। এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দেয়ার স্টোর হাউসেস অ্যান্ড হেল্প হিমসেলফ। যার কাছে চাবি আছে সে সেই ঘরে কিন্তু প্রবেশ করতে পারে এবং নিজেকে সমৃদ্ধ করতে পারে। বলছে হিমসেলফ। আচ্ছা, হোয়াট ইজ দ্য কি? চাবিটা কি? মানে সেই যে চাবি, সেই চাবিটা কি জানতে চাইছে। তো সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড, কিছুই নয়, শুধুমাত্র পড়ার ক্ষমতা। নেক্সট 449, আ নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ। সংবাদপত্র আমাদের জীবনে কিন্তু খুবই প্রয়োজনীয়। ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, এটি কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। বাই রিডিং নিউজ পেপার উই কাম টু নো দ্য মেনি থিংস। সংবাদপত্র পড়ে কিন্তু আমরা অনেক কিছু তথ্য জানতে পারি। 20th century was an age of newspapers. 20 শতক ছিল সংবাদপত্রের যুগ। পরবর্তী পেজ 484। এখানে দেখো রয়েছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস। বদ অভ্যাস থেকে মুক্ত হওয়া কঠিন। সো তাই কি উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই ডু নট গেট ইনটু ব্যাড হ্যাবিটস। মানে এটাও কিন্তু রিপিট রয়েছে, এটা আর আলোচনা করছি না, তোমরা একবার দেখে নিও। এটাও আগের পর্বে রয়েছে, এর আগে এই পর্বেও কিন্তু পেয়েছি একবার, ঠিক আছে, তাই এটা স্কিপ করে দিচ্ছি। চলো পরবর্তী পেজ 514। এখানে কি রয়েছে? দেয়ার ইজ নাথিং লাইক আ বুক। বইয়ের মতো কিছু নেই। নাথিং হ্যাজ বিন অ্যাবেল টু স্টপ দ্য ম্যান হু রাইটস বুকস। মানে একজন মানুষ যিনি বই লেখেন তাকে কিন্তু কোনো কিছুই থামাতে পারে না। বুক হ্যাভ বিন বার্নড অ্যান্ড রাইটার্স হ্যাভ টর্চার্ড। মানে বই পুড়িয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে, তাই বলছি কি রাইটার্স হ্যাভ টর্চার, মানে লেখকেরা অত্যাচারিত হতে পারে, বাট কিন্তু বুকস হ্যাভ স্প্রেড দেমসেলভস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। কিন্তু বই সারা পৃথিবীতে কিন্তু তাদেরকে প্রকাশ করতে পারে। সো তাই দ্যাট দেয়ার নো সেঞ্চুরি অন আর্থ উইদাউট দেম, নাও দেয়ার আর দ্য অনলি থিংস দ্যাট লিভ ফর এভার। এই পৃথিবীতে এমন কোনো মানে এখনো গ্রন্থহীন কোনো দেশ নেই, বই সেই একমাত্র জিনিস যা চিরকাল কিন্তু বেঁচে থাকবে। পরবর্তী পেজ 542। A thirsty crow found an earthen pitcher. একটি তৃষ্ণার্ত কাক একটা মাটির কলসি খুঁজেছিল। There was only a little water at the bottom. তার অনেক নিচে জল ছিল। The crow picked up the pebbles and threw them into the pitcher one by one. মানে কাকটি অনেক নুড়ি পাথর সংগ্রহ করলো এবং একটা একটা করে কিন্তু সেই কলসির মধ্যে ফেললো। At that the level of the water rose high up. তার ফলে কি হয়, জলের উচ্চতাটা কিন্তু উপরে উঠে এলো। The crow drank the water to its heart's content. কাকটি তারপর কিন্তু তৃপ্তি করে জলপান করলো। নেক্সট পেজ 566। এইখানে রয়েছে ওয়ান ডে, মানে একদিন, আলিবাবা ওয়েন্ট ইনটু দ্য ফরেস্ট টু কালেক্টেড উড। মানে আলিবাবা জঙ্গলে আর কি কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। সাডেনলি হঠাৎ সে দেখলো যে আ ব্যান্ড অফ হর্সম্যান অ্যাপ্রোচিং ফাস্ট টুয়ার্ডস হিম। মানে অস্বাভাবিক একটি দল তার দিকে এগিয়ে আসছে। হি ওয়াজ অ্যাফ্রাইড দ্যাট দে ওয়্যার রবার্স। মানে সে তাদের ডাকাত মনে করে কিন্তু ভীতু হয়ে পড়েছিল। সো তাই হি অ্যাট ওয়ান্স ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ট্রি টু হাইড হিমসেলফ। তাই সে তখন নিজেকে লুকানোর জন্য কিন্তু একটা গাছে উঠে পড়ল। এটা 566। নেক্সট পেজ 589। পেজে কি রয়েছে দেখো, এখানে রয়েছে ম্যান ইজ মেকার অফ হিজ ফরচুন। মানুষ তার ভাগ্যের নির্মাতা। উই ক্যান নট প্রসপার ইন লাইফ ইফ
উই আর অ্যাফ্রাইড অফ লেবার, মানে আমরা যদি পরিশ্রমকে ভয় পাই তাহলে জীবনে কখনো কিন্তু উন্নতি করতে পারি না। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স। কিছু মানুষ ভাবে যে সফলতা আমাদের ভাগ্যের উপর বা কোনো সুযোগের উপর নির্ভর করে। নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ। সত্যকে এড়িয়ে কোনো কিছুই কিন্তু হতে পারে না। দেখো, এই হচ্ছে তোমাদের আমি আরও কয়েকটি পর্ব নিয়ে আলোচনা করলাম, এখানে পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলোও ভালো করে প্র্যাকটিস করো। এর পরবর্তী পর্বে আমি আরও যে তোমাদের বঙ্গানুবাদগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দাও অনেক অনেক বন্ধুদের মধ্যে, যাতে তারাও উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।